আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাবিলা জামান লাইফস্টাইলের 2025 সালের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার অন্যান্য ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটিও ভালো লাগবে। তো গত ভিডিওতে বেবি শপে গিয়েছিলাম, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই দুটা সোয়েটার হুমায়রার জন্য কিনেছি। তো আজকে যেহেতু একদম সকালবেলা উঠেছি, সেই সাথে হুমায়রাও আমার সাথে উঠেছে। তো ওইখান থেকে একটা সোয়েটার ওকে পরিয়ে দিলাম। তো আমার সকালের যে রুটিন, সেই রুটিন অনুযায়ী সকালে গাছে পানি দেই। তো এখন সেজন্য গাছে পানি দিব। তো গাছের গোড়ায় তো পানি দিয়ে দিলাম, তবে গাছের যে পাতাগুলো আছে ওগুলোতে বালু জমেছে, যেহেতু শীতকাল আর সেই সাথে বাসার সামনে রাস্তাতে কাজ চলছে, অনেক বালু। তো এখন গাছের পাতাগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর সতেজ থাকবে, কারণ একটু পরেই রোদ হবে। গতকালকে তেলের পিঠা বানিয়েছিলাম, তবে ওইরকম যে ফুলকো ফুলকো হবে ওটা আর হয় নাই। তো আমি পিঠা বানিয়ে আমি কতক্ষণ হেসেছি কি বানিয়েছি। যাই হোক, পিঠা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, যার কারণে কর্তামশাই কিন্তু পিঠা সব খেয়েছে। তো সকালে নাস্তা খাওয়ার জন্য আর পিঠা অবশিষ্ট ছিল না, যেটুকু ছিল মেয়েকে খাইতে দিলাম। তো একটু গুড় ছিল, ওটা দিয়ে একটু গুড়ের চা বানাবো আর সকালের জন্য নুডলস রান্না করব। তো দেখা যায় কি, দুপুরের খাবারটা আমরা সব সময় একটু ভারী খাই, তবে সকালের খাবারটা ভারী খাওয়া উচিত, কারণ সকালের যে নাস্তাটা এটা কিন্তু সারা দিনের যে এনার্জি জোগানোর জন্য একটা বড় উৎস। তাই চেষ্টা করি সকালের যে নাস্তাটা এটা একটু হেভি রাখার, তবে আসলে সব সময় হয়ে ওঠে না। এখন সকালের নাস্তাটাও খেয়ে নিব, সেই সাথে যে ধীরে ধীরে সংসারে যে টুকটাক কাজগুলো আছে ওগুলোও করে নিব। যেহেতু আমি লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, সকালের নাস্তা বা দুপুরের খাবার, বাইরে কোথাও যাওয়া, ঘর গোছানো, এগুলো শেয়ার করি। তো অনেকেই আসলে জানতে চায় যে আমার আসলে বুয়া আছে কিনা, আমি একাই কাজগুলো করি কিনা। তো আগে যখন ঢাকায় ছিলাম, তো ঢাকার বাসাটা আমার অনেকটা বড়। তো দেখা যায় যে ঘর ঝাড়া মোছা করতেই আধা ঘন্টা চলে যায়। ওই সময় একজন খালা ছিলেন, উনি ঘর মুছে দিতেন আর থালাবাটি পরিষ্কার করে দিতেন। তারপর সিলেটে এখন আসার পর ওইভাবে আর কি খালা নেওয়া হয় নাই। এখানে মানে ছোটখাটো বাসা আর জিনিসপত্র কম, ওইরকম যে খুব কাজ ওইটা নাই, যার কারণে আমি একাই সব কাজ করি। সকালের নাস্তার পর মনে হয় যে দিন আরেকটা শুরু হয়ে যায়, কারণ খাওয়ার পর অনেকগুলো থালাবাটি জমে। খাওয়ার পর একটু শরীরটাও ভারী হয়, কাজ করতে ইচ্ছা করে না। তো সেজন্য আমি নাস্তার পর পরেই যে কাজগুলো থাকে ওগুলো সাথে সাথে করে নেই, যাতে করে মানে অলসতা ধরে এটা না হয়। আসলে শহরের বাসাগুলোতে নির্দিষ্ট কিছু কাজ থাকে, গ্রামের মতো যে অনেক কাজ ওইরকম না। ঘরদোর গোছানো আর রান্না বান্না করা, সেই সাথে টুকিটাকি অন্যান্য কিছু কাজ থাকে, তবে মানে কায়িক পরিশ্রমের যে কাজগুলো ওইরকম না। আর শহরের কাজগুলো হচ্ছে একদম মেশিন নির্ভর কাজ, যান্ত্রিক জীবন যেটাকে বলে। চুলা থাকে, গ্যাসের চুলা অথবা ইন্ডাকশন, মশলা বাটাবাটির ঝামেলা থাকে না, ব্লেন্ডারে ব্লেন্ড করি। তারপর কাপড় কাচার ক্ষেত্রে দেখা যায় যে ওয়াশিং মেশিনটা থাকে অধিকাংশ শহরে যারা থাকেন। তো সবকিছু মোটামুটি থাকে, হাতের কাছেই সবকিছু থাকে, কাজগুলো করতে যে খুব একটা হ্যাসেল পোহাতে হয় ওইরকম না।
ঘর গোছানোর ক্ষেত্রে আমি যেহেতু এখানে অল্প জিনিসপত্র নিয়ে এসেছি, মানে যতটুকু লাগে ওগুলোই নিয়ে এসেছি, একদম খুব যা প্রয়োজন, যার কারণে গোছানোর ঝামেলাও কম থাকে। তো ঘরে জিনিসপত্র বেশি থাকলে কাজও বেশি থাকে, যেহেতু আমার ঘরে জিনিসপত্র কম, কাজও কম। আর যতটুকু কাজ থাকে আমি সময় ধরে ধরে নির্দিষ্ট সময়ের মধ্যে গুছিয়ে কাজগুলো করি, যার কারণে আমার একদম সুন্দর মতো কাজগুলো কমপ্লিট হয়। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আমি জানি পুরো ভিডিও জুড়েই আপনারা আমার ভিডিওটি দেখবেন। আর যারা নতুন আজকে ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যাদের ইউটিউব চ্যানেল আছে, এদের অনেকে ইদানিং কমেন্ট করছেন, বন্ধু হলাম, পাশে থেকো, দাওয়াত রইলো, বাসায় আসেন, এই টাইপের কমেন্ট করেন। দয়া করে এরকম কমেন্ট করবেন না প্লিজ। আর যেহেতু আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠি, যার কারণে কাজগুলো একটু সকাল সকাল শুরু করে দেই। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করি। আর সকালে উঠলে দেখা যায় যে দিনের যে কাজগুলো থাকে, এই কাজের অর্ধেক কাজেই সকালবেলায় শেষ হয়ে যায়। আর আমি চেষ্টা করি 12টার মধ্যে সব কাজ শেষ করার, কারণ মেয়েকে খাওয়ানো, তারপর গোসল, ঘুম পাড়ানো, আমার নামাজ পড়া, সবগুলো যেন আবার 12টা থেকে 2টার মধ্যে হয়ে যায়। ওই টাইমটা ধরে ধরেই আসলে আমি কাজ করি। আর রান্নার ক্ষেত্রে যে কাজগুলো আগে করে রাখলে ভালো, কাটা বাছার যে কাজগুলো থাকে, তো ওইগুলো না আমি আগে করেই রেখে দেই। আর এর ফলে আমি রান্নার কাজটা একদম দ্রুত করতে পারি। আর কিভাবে আমি রান্না দ্রুত শেষ করি এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে, আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তো সেই সাথে একই কাজ দেখা যায় যে কারো করতে অনেক সময় লাগে, আর কেউ আছেন দ্রুত করে। তো আমি সবসময় চেষ্টা করি যে কাজটাই করি না কেন দ্রুত সময়ে শেষ করার জন্য। তো আমার আম্মাকে দেখতাম কোনো কিছু রেডি নাই, হুটহাট করে মেহমান চলে আসে, কি দ্রুত সবকিছু সামলিয়ে নেয়, আর কাজও খুব দ্রুত করতে পারেন। যদিও আমি আমার মায়ের মতো হতে পারিনি, তবে চেষ্টা করি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঘর মোছা সবকিছু কাজ করে নিয়েছি। তো বাসাটা একদম ফাঁকা, জিনিসপত্র যেহেতু নাই, একদম ঝকঝকে চকচকে লাগছে। তাছাড়া হুমায়রার বাবার যে অফিসের ডিউটির ধরন অনুযায়ীও মাঝে মাঝে আমার রুটিনটা পরিবর্তন করতে হয়। তো মাঝে মাঝে দুপুরের খাবারটা সকালেই যখন অফিস যায় রান্না করে দিতে হয়। তো ওই সময় সকালে রান্না শেষ হওয়া মানে অনেক কাজ শেষ হয়ে যায়। আবার মাঝে মাঝে দুপুরে খাবার খেতে আসেন একটা নির্দিষ্ট সময়ে, যার কারণে আমাকে ওই টাইমের আগেই সব কাজ কমপ্লিট করতে হয়। তো ওইভাবেও মাঝে মাঝে কাজগুলো করে নেই। আবার সংসার শুরু থেকেই আমি যেটা ফলো করেছি সেটা হচ্ছে ঘড়ি ধরে ধরে কাজ করা। তো আমার বাসায় সবসময় একটা দেয়াল ঘড়ি থাকে, ওই অনুযায়ী কাজ করি। বাচ্চাদের পেট ঠান্ডা মানে মায়েদের মাথা ঠান্ডা, আর মায়েদের মাথা ঠান্ডা মানে ঘরের কাজগুলো সুন্দর মতো করা যায়। তো এখন দুপুরের যেহেতু রান্না শুরু করব, তার আগে হুমায়রাকে একটু বাদাম, খেজুর এগুলো দিয়ে দিলাম। অন্যান্য দিন সাদা দেই, 1 গ্লাস করে দুধ দেই, তো আজকে এটা দিলাম, ও ওটা খাচ্ছে আর আমি সেই সাথে রান্না করে নিচ্ছি। তো তেলে একটু হলুদ দিয়ে দিয়েছি, তারপর কিছু ব্রয়লারের মাংস দিয়ে দিলাম। তো অনেকেই আছেন ব্রয়লার মাংসটা একটু গন্ধ থাকার কারণে খেতে পছন্দ করেন না। তো হুমায়রার বাবাও এটা খেতে চান না। তো আমি সেই জন্য ভালো করে ভেজে নিয়েছি, তারপর যেগুলো মশলা লাগে ওগুলো দিয়ে দিলাম। আর এখানে যে বেসিক মশলাগুলো লাগে, গুঁড়া মশলা, ওগুলো আমি একসঙ্গে করেই রেখে দিয়েছিলাম আগে। আর এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। তো এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে যে মাংসটা এটা দিয়ে দিলাম। সংসারের কাজ কঠিন হয় যখন সংসারটাতে মনোযোগ দেওয়া হয় না। তো সংসারে যখন একটা মেয়ে মনোযোগী হয়, সংসারের প্রতি ভালোবাসা তৈরি হয়, তখন কাজগুলো আর কঠিন মনে হয় না, সহজ মনে হয়, ভালোবেসে কাজগুলো করা হয়। আর সংসারে আমরা মেয়েরা যে কাজ করি এতে কিন্তু আমরা অনেকটা সওয়াবও পাই, কারণ সংসারের কাজ করলে নেকি হয়, এটা তো অনেকেই হয়তো বা জানি।
তো এরপর মাংসটা কষানোর পর তারপর আলুটা দিয়ে দিলাম। আসলে আমরা বলা চলে যে আলু খাদক, মাংসে আলু না দিলে মনে হয় যে মাংসটা খাওয়া পরিপূর্ণতা হলো না। তো এখন ভালো করে কষানোর পর ঝোলের পানি দিয়ে দিলাম। একদম হয়ে গেছে। এখন এই পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর মাংসটা একদম মাখা মাখা করেই রান্না করেছি। ব্রয়লার মাংস একটু ঝোল করাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, এরকম মাখাটাই পছন্দ। আর সেই সাথে আমি কিন্তু অফ ক্যামেরায় সিম ভাজি করে নিয়েছি। এখন মা মেয়ে একসঙ্গে খেয়ে নিব। তো ওরটা আর আমার খাবারটা একসঙ্গেই আর কি উঠায় নিচ্ছি। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।